দিতে হবে, নইলে সংগ্রাম, নইলে আন্দোলন, নইলে আন্দোলন চলছে চলবে। আমরা এই এফআরএসটা করতে গিয়ে অনেক সমস্যা যে কম দামের মোবাইল দিয়ে এফআরএস করানো যায় না। প্লাস যারা আমরা তো সমাজে কাজ করি, কিন্তু গ্রামে গিয়ে এই কাজ করাটা অনেক কঠিন। সমাজের সঙ্গে আমরা কাজ করি তো অনেক প্রবলেম আয় যে একজন বেনিফিশিয়ারির মোবাইল দাম কম দামের নিজস্ব একটু কিপ্যাডও নাই, তাইলে আমরা তেমনি যে ওটিপি যে পাঠাবো এটা আমরা সমস্যা। আর উনি যে আধার আপডেট করতে গিয়ে তাইলে আর আপডেট পর্যন্ত করতে পারে না, সেখানে আপডেট করতে গিয়ে বার্থ সার্টিফিকেট চায়, অথচ তাইলে কোয়ালিফিকেশন কোনো অ্যাডমিট কার্ড নাই, মাধ্যমিক পাসের নাই, সার্টিফিকেট নাই, কৃষি দিয়ে করতে গেছে, মানে করতে গিয়ে তাইলে এই আধার আপডেটটা করতে পারে না। তাইলে নিজস্ব আমার কয় যে মানে আধার আপডেট করতে গিয়ে ইয়েগুলো চাই বার্থ সার্টিফিকেট। 1980 সনে যারা জন্ম তাদের কি বার্থ সার্টিফিকেট আছে, কিন্তু নাই। তাইলে 1989 উনি ডেট অফ বার্থ, সেই কিন্তু আধার আপডেট করতে পারে না। দেখিয়া এমনি বাড়িতে আয়া আমার করলো বার্থ সার্টিফিকেট চাই, এই লাগে আমি আধার আপডেট করতে পারি না। এই কথা বলে মানে তাইলে আয়া পড়ছে বাড়ি, কিন্তু তাদেরকে ওইসীকরণ যাইতেছে না যে আধার আপডেট করে। টাকা দেয়নি মোবাইল তো টাকা মানে যে জায়গায় আমরা 1200-1300 টাকার মধ্যে তারা 2000 টাকা দেয় মোবাইলের টাকা, কিন্তু কম দামের মোবাইল দিয়ে কেওয়াইসি করণ যায় না। কিন্তু আমরা অনারিয়ামটা 9000 পর্যন্ত আমরা পাইতেছি না। সেই 9000 অনারিয়ামের মধ্যে আমরা এত দামের মোবাইল কই থেকে কিনো? সরকার যদি দেয় আমরা করতে পারি, কিন্তু সরকার দেয় না। সেই অত কোয়ালিটি মোবাইল দামে আমরা দেয় না, এর লেগে আমরা কেওয়াইসি করার অনেক মানে হার্ড, অনেক কঠিন গিয়ে আমরা কাজ করতে লাগলো আর কি। এই সমস্যা ভারতবর্ষে শিশুর খাদ্যের অধিকারের দাবিতে কালো দিবস পালন করছে। আপনারা সকলেই জানেন, গত 25শে জুলাইও আমরা এই বিষয়ে একটি ধর্ণা সংগঠিত করেছিলাম আমাদের অধিকর্তার অফিসের সামনে। ভারত সরকার এমন একটি ব্যবস্থা গ্রহণ করেছে যে ফেস রিকগনিশন সিস্টেম, অর্থাৎ শিশুদের মুখের ছবি পাঠাতে হবে, সেই ছবির সঙ্গে ছবি পাওয়ার পরে তার ওটিপি পাঠাবে কন্ট্রোল রুম থেকে, গার্জেনের কাছে ওটিপি যাবে, যদি তা মিলে কেওয়াইসি থাকে তাহলেই শিশু খাদ্য পাবে। আমাদের রাজ্যেও প্রায় 1500 শিশু খাদ্য পাচ্ছে না। আমরা যখন 25 তারিখে ডেপুটেশনে গেছিলাম তখন আমাদের বলেছিলেন যে আমাদের রাজ্যে যেহেতু নেট ইত্যাদির সমস্যা আছে, সারা ভারতবর্ষই আছে, আমাদের রাজ্যে যেহেতু বেশি, আমরা কোনো কড়াকড়ি করবো না এই বিষয়টা নিয়ে। কিন্তু তারপরেই আমরা দেখলাম যে আমাদের ছাউমনুতে 59 জন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার বেতন বন্ধ হয়ে গেল, কারণ তারা শিশুর যে যারা উপকৃত তাদের কেওয়াইসি করে দিতে পারেনি। একদিকে তো নেট নাই, উপরন্তু কেওয়াইসি করার জন্য সারা দিন এই গরিব অংশের মানুষ বসে থাকতে পারেন না, তাদের রুটির প্রশ্ন আছে ইত্যাদি বিষয়ের কারণে তারা করতে পারেন। পরবর্তী সময়ে যদিও আমাদের সংগঠনের তরফ থেকে ডেপুটেশন দেওয়ার পরে তাদের বেতন রিলিজ হয়েছে। ত্রিপুরা রাজ্যের সরকারও এই বিষয়টাকে চাপিয়ে দেওয়ার জন্য একদম উঠে পড়ে লেগেছে। আজকে যখন আমরা সারা ভারতবর্ষের কর্মসূচির সঙ্গে যুক্ত হয়ে আমাদের রাজ্যেও এই কর্মসূচিটা করতে চাইছে, আমাদের বিভিন্ন মহকুমাতেও এই কর্মসূচি করার চেষ্টা আছে, তখন আমরা দেখলাম যে আমাদের এই জমায়েতটাকে যাতে আমরা করতে না পারি, সেই জন্য আজকে যে সেমিনার হয় 4 তারিখে 5 তারিখে এফআরএস নিয়ে আজকে তারা 21 তারিখে সেমিনার ডেকে দিল। এফআরএস আজকের মধ্যে করতে পারবে বলে আমরা জানি না আমাদের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা কোনো যুদ্ধক্ষেত্রে কাজ করছেন কিনা, কারণ রাত্রি 8টার পরে তাদের কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ গেছে যে কালকে এফআরএস কমপ্লিট করতেই হবে, অর্থাৎ আজকে 21 তারিখের মধ্যে এফআরএস এর কাজ শেষ করতে হবে। যে বিষয়টা আমরা প্রত্যাহার চাইছি, কারণ এই এফআরএস পদ্ধতি চালু হওয়ার পরে আমাদের দেশের কোটি কোটি শিশু এই খাদ্যের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এই এফআরএস পদ্ধতি খাদ্যের অধিকার আইনের বিরোধী একটি ব্যবস্থা। আমাদের নেতৃত্বরা, আমাদের যে সমাজ কল্যাণ ও নারী ও শিশু কল্যাণ মন্ত্রী আছেন অন্নপূর্ণা দেবী দিল্লিতে, তার সঙ্গে সাক্ষাৎ করেছেন, তাকে বুঝিয়ে বলার চেষ্টা করেছেন। তিনি
কনভিন্স হননি এমনটা নয়, কিন্তু এই মুহূর্তে এফআরএস বন্ধ করবেন এবং শিশুদের খাদ্যের সুব্যবস্থা করবেন এমন কোনো গ্যারান্টি উনি দেননি। আপনারা সকলেই জানেন যে ভারতবর্ষে অপুষ্টির অবস্থা কি। অর্ধেক শিশু অপুষ্টিতে ভুগে, তাদের রক্তাল্পতা আছে, তারা বাড়তে পারে না। আর পুষ্টি প্রদানের একমাত্র প্রকল্প, সারা ভারতবর্ষে একমাত্র প্রকল্প অঙ্গনওয়াড়ি এবং এই মায়ের যে বিকাশের প্রকল্প, ICDS প্রকল্প। এই প্রকল্পের এই যে কর্মসূচি থেকে তারা নানা কায়দায় বন্ধ করে দিচ্ছে। প্রতি বছর বাজেটে টাকা কমাচ্ছে, পুষ্টি প্রকল্পের টাকা আসছে না, এগুলি তো করছেই। এখন একটা টেকনোলজির সাহায্য নিয়ে এই ব্যবস্থাটা কায়েম করতেই হবে। ত্রিপুরার মতন রাজ্যে কতজন আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে শিশুরা আসে তাদের গার্জিয়ানের স্মার্ট মোবাইল আছে। আপনারা সাংবাদিক বন্ধুরা, অন্যান্য যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের এই বিষয়টি জানা আছে। অনেকের কাছেই মোবাইল নাই, তারা কোনো OTP নিতে পারছে না, তারা KYC করতে পারছে না, তাদের আধার কার্ড নেই, এইরকম নানান রকম সমস্যা আছে। আমরা দেখছি যে কিছু পোধরা সংগঠন বলছে যে 80%, 70% আমাদের নাকি KYC হয়ে গেছে, বাকি 25-30% কি হবে? তারা কি খাবার পাবে না? তারা যাতে খাবার না পায়, তাই এই জন্যই এরকম একটা সমন জারি করেছে যে আজকের মধ্যেই এফআরএস করতে হবে। আমরা এই যে তাদের এই সিদ্ধান্তকে ধিক্কার জানাচ্ছি, নিন্দা করছি এবং সারা ভারতবর্ষের সঙ্গে একত্রিত হয়ে আমরা এই এফআরএস বাতিল করার জন্য দাবি করছি এই আজকের এই বিক্ষোভ কর্মসূচি। সর্বভারতীয় কর্মসূচি সারা দেশেই হচ্ছে। এটা হচ্ছে অঙ্গনাদি কর্মী সহায়িকাদের সেন্টার চালাতে গিয়ে নানান সমস্যার সম্মুখীন হচ্ছে প্রতিদিন। তাদেরকে সবসময় চাপে রাখছে দিল্লি এবং রাজ্যের সরকার, চাপে রাখছে। যেমন ধরুন তাদেরকে মোবাইল দিয়েছে, অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েছে, কিন্তু এই মোবাইলগুলো একেবারে বাজে সস্তা মোবাইল। এবং যেটা সবচেয়ে বড় কথা, তাদের মজুরি ভাতা যেটা আমরা বলি অনারারি র্যাম্প, সেটা খুবই কম। সেখানে বলছে প্রতিদিন তাদের সঙ্গে অনলাইন মিটিং করতে হয় দিল্লির সঙ্গে, মানে সেন্টার চলাকালীন। ঠিক আছে, সেটা তো তারা করছে, মোটামুটি এখন অনেকটা অভ্যস্ত হয়েছে, করতে পারছে। কিন্তু ওই যে রিসার্চ করা, মোবাইল রিসার্চ করার যে পয়সা দেওয়ার কথা, এটা তারা একটা পয়সাও দেয় না, কোনো সময় দেয় না। আমাদের এই গরিব মেয়েদের প্রত্যেক দিন যদি এইভাবে অ্যান্ড্রয়েড মোবাইল থেকে দিল্লির সঙ্গে, রাজ্য সরকারের সঙ্গে কথা বলতে হয়, তাহলে বুঝতেই পারছেন কদিন পর পরই রিসার্চ করতে হয়। কিন্তু ওরা এই ব্যাপারে একেবারে ইচ্ছুক। আমরা সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশনের অধিকর্তার সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি, আমরা সমস্ত বলে এসেছি, বলে না হবে হবে সব হবে, সবসময় কোনো সময় না করে। কিন্তু ওদের দিক থেকে, রাজ্য সরকারের দিক থেকে কোনো আমরা দেখি না ইনিশিয়েটিভ থাকে বলে, দিল্লি তো থাকেই না। তারপরে ধরুন তাদের খাতা নিয়েও অনেক গণ্ডগোল করছে, অনেক বরাদ্দ কমিয়ে দিয়েছে বাজেটে, যেটা দিত প্রতি বছর সেটা অনেক কমিয়ে দিয়েছে। এবং বাচ্চাদের যে নিউট্রিশন, এত গরিব বাচ্চারা আসে গ্রামে, ট্রাইবাল এলাকাতে, প্রত্যন্ত অঞ্চলে, প্রান্তিক মানুষদের ছেলে মেয়ে ওরা বাচ্চারা, ওদেরকে টিফিন ঠিকমতো দেওয়া যেতে পারে না, দেওয়া সম্ভব হয় না, কারণ টাকা ঠিকমতো আসে না, সময় মতো আসে না। তো CDPO সুপারভাইজারে বলে তোমরা তোমাদের টাকা দিয়ে চালিয়ে দাও, আমরা পরে টাকা দেব। অনেক অঙ্গনাদি কর্মীরা কিন্তু করে, নিজেদের ব্যক্তিগত তহবিল থেকে পয়সা এনে টিফিনের ব্যবস্থা করে, কিন্তু সেই টাকা আদায় করতে তাদের প্রতিদিন অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তা আমরা বলেছি এগুলো সব দূর করতে হবে, না হলে ICDS এর সেন্টার ভালোভাবে চালানো সম্ভব। সুতরাং আমাদের অঙ্গনাদি কর্মী সহায়িকা ইউনিয়ন, সারা ভারত শ্রমজীবী নারী সমন্বয় কমিটি, সর্বোপরি আমাদের CITUর তরফ থেকে আমরা বারবার এটা নজর আনছি, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। আমরা চাইছি আমাদের আজকে এই ছোটোখাটো বিক্ষোভের মধ্য দিয়েই যেন এটা সরকারের কাজে আমরা করতে পারি। আপনারা সকলেই জানেন তারা এইসব সমস্যার মধ্যে কাজ করে, প্রতিদিন তাদের কাছে গিয়ে বিজেপির এলাকার ছেলেরা গিয়ে হিসেব চায়, খাতা দেখতে চায়, এগুলো একেবারেই ইললিগ্যাল, এগুলো করতে পারে না। প্রতিদিন তারা হয়রানির শিকার হয়, এগুলো বন্ধ হওয়া দরকার। এটুকুই আমরা এটুকু রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার নজরে